হ্যালো এভরিওয়ান, আজকে আমি আলোচনা করতে যাচ্ছি জন সুইম্যানের দেওয়া থিওরি একালচারেশন থিওরি ইন সেকেন্ড ল্যাঙ্গুয়েজ অ্যাকুইজিশন। প্রথমে আমরা জানব একালচারেশন মানে কি। একালচারেশন মানে হচ্ছে অ্যাডপ্টিং এ নিউ কালচার। অর্থাৎ আমি যদি সোজাভাবে বলি, যেমন বাংলাদেশি কেউ যদি চায়না ভাষা শিখতে চায়, তাহলে বাংলাদেশি শিখতে চায় সে হচ্ছে লার্নার্স কমিউনিটি, এবং যে চায়না ভাষা যেটা শিখতে চায় তাহলে চায়না ভাষাটা হবে টার্গেট ল্যাঙ্গুয়েজ। অর্থাৎ বাংলাদেশিটা হবে লার্নার্স কমিউনিটি, এবং চায়না যে ভাষাটা শিখতে চায় সেটা চায়না হবে টার্গেট ল্যাঙ্গুয়েজ কমিউনিটি। এখন একালচারেশন মানে হচ্ছে বাংলাদেশি কিনা চায়না ভাষা শিখতে চায়, অর্থাৎ টার্গেট ল্যাঙ্গুয়েজ কমিউনিটির ভাষার সাথে সাথে তাদেরকে কিছু নিউ কালচার অ্যাডপ্ট করতে হয়। এই অ্যাডপ্টের প্রক্রিয়াটাই হচ্ছে একালচারেশন। এখন চায়না ভাষাটাকে সে যত ইজিলি চায়নার সাথে বাংলাদেশিটার অর্থাৎ লার্নার কমিউনিটির রিলেশনশিপ যতই ভালো হবে সে তত তাড়াতাড়ি একালচারেশন হবে, আর যদি খারাপ হয় তাহলে একালচারেশনের ক্ষেত্রে একটু কষ্ট হয়। এখন আমরা দেখব এখানে আসলে এই থিওরিটা কিসের উপর ফোকাস করে। এই থিওরিটা দুইটা বিষয়ের উপর ফোকাস করে, একটা হচ্ছে সোশ্যাল ফ্যাক্টরস আর একটা হচ্ছে সাইকোলজিক্যাল ফ্যাক্টরস। সোশ্যাল ফ্যাক্টরসটা কি? সোশ্যাল ফ্যাক্টরসটা হচ্ছে চায়না সোসাইটি, অর্থাৎ টার্গেট লার্নিং কমিউনিটিকে কীভাবে দেখে, অর্থাৎ চায়না সোসাইটি বাংলাদেশের সোসাইটিকে কিভাবে দেখে, তারা একে অপরকে কিভাবে দেখে, অর্থাৎ সোসাইটি একে অপরকে কিভাবে দেখে, এটাই হচ্ছে সোশ্যাল ফ্যাক্টরস। এবং সেকেন্ড হচ্ছে সাইকোলজিক্যাল ফ্যাক্টরস। কিন্তু সোসাইটি না, এটা হচ্ছে যে একটা ইন্ডিভিজুয়াল লেভেল, অর্থাৎ চায়নার একটা মানুষ বাংলাদেশের একটা মানুষকে কিভাবে দেখে, সেটাই ইন্ডিভিজুয়াল একে অপরকে কিভাবে দেখে, সেটাই হচ্ছে সাইকোলজিক্যাল ফ্যাক্টর। অর্থাৎ লার্নার্স কমিউনিটি কিভাবে টার্গেট ল্যাঙ্গুয়েজ কমিউনিটিকে দেখে, এবং টার্গেট ল্যাঙ্গুয়েজ কমিউনিটি কিভাবে লার্নিং কমিউনিটিকে দেখে, সেটাই হচ্ছে সাইকোলজিক্যাল ফ্যাক্টরস। এখন সোশ্যাল ফ্যাক্টরসকে আবার 8 ভাগে ভাগ করা যায়, সেগুলো আমরা দেখব, এবং সাইকোলজিক্যাল ফ্যাক্টরকে 4 ভাগে ভাগ করা যায়। প্রথমে আমরা দেখি সোশ্যাল ফ্যাক্টরসগুলো কি কি। একটা হচ্ছে সোশ্যাল ডোমিনেন্স, তারপর হচ্ছে ইন্টাগ্রেশন, তারপর হচ্ছে এনক্লোজার, তারপর হচ্ছে কনহেন্সিভনেস, এরপর সাইজ, তারপর কালচারাল কনগ্রুয়েন্স, এরপর 7 নাম্বার হচ্ছে অ্যাটিটিউড, এবং লাস্ট 8 নাম্বার হচ্ছে ইন্টেন্ডেন্ট লেন্থ অ্যান্ড রেসিডেন্স। এখন আমরা দেখব সোশ্যাল ডোমিনেন্সটা কি। সোশ্যাল ডোমিনেন্স হচ্ছে যে টার্গেট ল্যাঙ্গুয়েজ কমিউনিটিটা কীভাবে লার্নার কমিউনিটিকে দেখে, অর্থাৎ বাংলাদেশি একজন মানুষের সাথে চায়নার একজন মানুষের ওদের কে কাকে ডোমিনেট করে, অর্থাৎ চায়না কি বাংলাদেশকে ডোমিনেট করে, না বাংলাদেশটা চায়নার কাছে ডোমিনেটিভ নাকি ইকুয়াল, এটাই হচ্ছে সোশ্যাল ডোমিনেন্স। কে বেশি ডোমিনেট সেটাই ম্যাটার করে। দেন হচ্ছে ইন্টাগ্রেশনটা হচ্ছে বাংলাদেশের একটা মানুষ চায়না সংস্কৃতিকে কিভাবে এসিমিলেট করছে, অর্থাৎ কিভাবে নিজের করে নিতে পারছে, সেটাই হচ্ছে ইন্টিগ্রেশন। আর এরপর হচ্ছে এনক্লোজার মানে হচ্ছে যে তারা কি একে অপরকে সাহায্য করছে নাকি সেপারেটলি থাকছে। যদি একে অপরকে সাহায্য করে থাকে তাহলে খুব তাড়াতাড়ি তাদের একালচারেশনটা হবে। যদি একে অপরকে সাহায্য না করে, নেগলেক্ট করে, তাহলে তাদের একালচারেশন হতে অনেক দেরি হবে। এরপর হচ্ছে কোহেন্সিভনেস মানে হচ্ছে তারা কি ক্লোজলি কানেক্টেড, একে অপরকে ক্লোজলি কানেক্টেড নাকি আইসোলেটেড, অর্থাৎ দূরে। যেমন বাংলাদেশের সাথে ভারত খুবই কাছাকাছি। এখন ভারতের যেহেতু কাছাকাছি, সেহেতু ভারতের সংস্কৃতি সব কিছু আমাদের সাথে অনেকটা মিল আছে, তাই ভারতের সাথে আমাদের কোহেন্সিভনেস একালচারেশনটা খুব দ্রুত হবে। কিন্তু চায়না যেহেতু দূরে, জাপান যেহেতু দূরে, সেহেতু একটু কষ্ট হবে। এখন ওরা যদি আমাদের প্রতি হেল্পফুল হয়, অর্থাৎ এই দুইটা কান্ট্রি ছাড়া অন্য কোনো কান্ট্রি একে অপর কান্ট্রিতে লার্নার্স কমিউনিটির সাথে টার্গেট ল্যাঙ্গুয়েজ কমিউনিটি যদি কোঅপারেটিভ হয়, তাহলে তাদের একালচারেশনটা অনেক দ্রুত হয়।
এরপর হচ্ছে সাইজ। এখন সাইজটা ম্যাটার করা হচ্ছে, যেমন আমরা যদি বাংলাদেশি কেউ যদি চায়না ল্যাঙ্গুয়েজটা শিখতে চায়, এখানের মধ্যে যদি চায়নার মানুষের সংখ্যা জনসংখ্যা বেশি হয়, অর্থাৎ সাইজ বলতে বোঝায় তাদের যে ল্যাঙ্গুয়েজটা শিখতে যাচ্ছে টার্গেট ল্যাঙ্গুয়েজটা যদি জনসংখ্যা বেশি হয় তাহলে খুব তাড়াতাড়ি ও অ্যাডাপ্ট করবে লার্নার্স কমিউনিটিটা। আর যদি কম হয় তাহলে অ্যাডাপ্ট করতে কষ্ট হবে। চায়না যেহেতু জনসংখ্যার দিক দিয়ে অনেক বড়, সেহেতু একটা বাংলাদেশি খুব কম সময়ে চায়নার কালচারেশনটা অ্যাডাপ্ট করতে পারবে। এরপর কালচারাল কনগ্রুয়েন্স বলতে বোঝায় ওই কালচারের সাথে আমাদের কালচারের কি মিল আছে নাকি নেই। যেমন শ্রীলঙ্কার সাথে ভারতের সাথে আমাদের খুব মিল আছে, সেজন্য আমাদের সাথে তাদের এই কালচারেশনটা খুব দ্রুত হয়। কিন্তু অন্যান্য কান্ট্রির সাথে একটু কষ্ট হয়, প্রথম শুরুতে কষ্ট হয়, কিন্তু যখন ওইটা কোঅপারেটিভ হয়ে যায় তখন এটা ইজি হয়ে যায়। এরপরে হচ্ছে অ্যাটিটিউড। যখন লার্নিং কমিউনিটিটা অন্য একটা ভাষা শিখতে যায়, তখন যদি যে ভাষাটা শিখতে চায় সে ভাষাটার প্রতি তার অ্যাটিটিউড পজিটিভ হয় তাহলে সে খুব তাড়াতাড়ি এটা শিখতে পারবে। যদি নেগেটিভ হয় তাহলে সে শিখতে অনেক কষ্ট হবে। আর যদি ওই যে ভাষাটা শিখতে চাচ্ছে ওই ভাষার মানুষগুলো যদি তার প্রতি কোঅপারেটিভ হয় এবং হেল্পফুল হয়, সে খুব ইজিলি ফ্রেন্ডলি হলে খুব ইজিলি সেটা শিখতে পারবে। টিএল গ্রুপ অর্থাৎ টার্গেট ল্যাঙ্গুয়েজ গ্রুপ যদি লার্নিং কমিউনিটি গ্রুপের প্রতি কোঅপারেটিভ হয় তাহলে তার অ্যাটিটিউড পজিটিভ হয়, অর্থাৎ খুব তাড়াতাড়ি শেখা যায়। এরপর হচ্ছে ইন্টেন্ডেড লেন্থ অফ রেসাইডেন্স, অর্থাৎ হচ্ছে এটা ডিপেন্ড করে লার্নিং কমিউনিটির কি সেখানে পার্মানেন্ট হবে নাকি সে শর্ট স্টে করবে। যেহেতু যখন পার্মানেন্ট হবে তখন তার এটা খুব ইজিলি শিখে ফেলতে পারবে, সব কিছু দ্রুত হবে, সব কিছুর সাথে সে জানবে, তার এই কালচারেশনটাও দ্রুত হবে। তো এগুলো হচ্ছে সোশ্যাল ফ্যাক্টরস। এরপর আমরা দেখব সাইকোলজিক্যাল ফ্যাক্টরসগুলো। সাইকোলজিক্যাল ফ্যাক্টরসে 1 নাম্বার হচ্ছে ল্যাঙ্গুয়েজ শক, অর্থাৎ ওই ল্যাঙ্গুয়েজটার প্রতি যদি তার ফেয়ার থাকে, ডিসকমফোর্ট থাকে এবং আনফেমিলার থাকে ওই ল্যাঙ্গুয়েজটা, তাহলে তার এই কালচারেশনের প্রসেসটা অনেক স্লো হবে। এরপর হচ্ছে কালচারাল শক, অর্থাৎ সে কালচারগুলোর প্রতি যদি ডিসকমফোর্ট ফিল করে, অর্থাৎ বাংলাদেশি কেউ যদি জাপানে গিয়ে তাদের খাবার দাবার, চায়নায় গিয়ে তাদের খাবার দাবারের একটু কমফোর্ট ফিল করে, স্ট্রেস ফিল করে, তাহলে তার এই কালচারেশনে অনেক প্রবলেম হবে। এরপর 3 নাম্বারটা হচ্ছে মোটিভেশনাল আবার 2 ধরনের, একটা হচ্ছে ইনস্ট্রুমেন্টাল আর একটা হচ্ছে ইন্টাগ্রেটিভ। ইনস্ট্রুমেন্টাল হচ্ছে সে যদি জাস্ট ফর জবের জন্য যায় তাহলে তার কিন্তু এই কালচারেশনটা হবে পিজিনাইজেশন, অর্থাৎ পিজিনাইজেশন মানে হচ্ছে সে পুরোপুরি ওই ল্যাঙ্গুয়েজটা শিখছে না, ওই জাস্ট কোনো পারপাসের জন্য ওই ল্যাঙ্গুয়েজটাকে সে ইউজ করছে, ব্যবহার কমিউনিকেটেড করছে। এরপর ইন্টারগ্রেটিভ মোটিভেশনটা হচ্ছে সে আসলে ভাষাটার প্রতি যদি তার পজিটিভনেস থাকে, সে যদি ভাষাটার প্রতি ফ্রেন্ডলি হয় এবং নতুন কালচার সম্পর্কে তার জানার আগ্রহ থাকে, সেটা হচ্ছে ইন্টারগ্রেটিভ। এটাই হচ্ছে মোটিভেশন। এরপর 4 নাম্বার পার্টটা হচ্ছে ইগো প্রিমেবিলিটি, অর্থাৎ যেমন ইংলিশ স্পিকিং কান্ট্রিগুলোতে দেখা যায় এবং চায়নাতে দেখা যায় তারা তাদের ভাষার প্রতি তারা ফোকাস এবং অন্যান্য ভাষার প্রতি এক ইগো প্রকাশ করে। অন্যান্য ভাষা তারা শিখতে চায় না, তারা তাদের ভাষার প্রতি শুধু তাদের ভাষায় শিখে, যে অন্যান্য ভাষার প্রতি ন্যারো মাইন্ড প্রকাশ করে, মানে শিখতে চায় না। এটাই হচ্ছে ইগো প্রিমেবিলিটি, অর্থাৎ ইগো যদি থাকে তাহলে অন্য ভাষাটা এই কালচারেশনটা হবে না। আমরা এর পরের স্লাইডে একটু মেন রিক্যাপ করি। আচ্ছা, ফাইনাল মেসেজটা তাহলে কি, অর্থাৎ এই কালচারেশনের ক্ষেত্রে যখন একটা টিএল অর্থাৎ টার্গেট ল্যাঙ্গুয়েজটা শিখতে যায়, তখন দ্য মোর এ লার্নার এডজাস্ট টু নিউ কালচার দ্য বেটার দ্য অ্যাকুয়ার ইন দ্য ল্যাঙ্গুয়েজ, অর্থাৎ তার
নিউ কালচারের সাথে যে নিজেকে যতটা অ্যাডজাস্ট করতে পারবে, অ্যাডপ্ট করতে পারবে, ততই তার এই কালচারেশনটা ভালো হবে, সে অ্যাকোয়ার করতে পারবে, অ্যাকোনাইজেশনটা তার ভালো হবে। আর যদি করতে না পারে তাহলে তার পক্ষে খুবই কষ্টকর এটা। এবং সোশ্যাল অ্যাডজাস্টমেন্ট, মোটিভেশন, ল্যাঙ্গুয়েজ ফ্লুয়েন্সি, অর্থাৎ সে যদি সোশ্যালে সব কিছু দিকে অ্যাডজাস্টমেন্ট করতে পারে, মোটিভেশন হতে পারে এবং ল্যাঙ্গুয়েজ ফ্লুয়েন্সি থাকে, তাহলে তার এই কালচারেশনটা হবে। এটা শুধু লার্নিং কমিউনিটি না, টার্গেট ল্যাঙ্গুয়েজের ক্ষেত্রেও এটি ইম্পর্টেন্ট। দুজন যদি হেল্পফুল হয়, যে শিখতে যাচ্ছে এবং যাদেরটা শিখতে যাচ্ছে, দুজনেই যদি হেল্পফুল হয়, একজন আরেকজনকে মোটিভেট করে, তাহলে তাদের এই কালচারেশনটা ভালো হবে এবং খুব ইজিলি লার্নিং কমিউনিটিটা লার্ন করতে পারবে। এরপরে আমরা একটু ফাইনালে রিক্যাপ করি। এই কালচারেশন প্রক্রিয়াটাই হচ্ছে কি টু ল্যাঙ্গুয়েজ লার্নিং, অর্থাৎ ল্যাঙ্গুয়েজ লার্নিংয়ের একদম কি প্রসেসটা হচ্ছে এই কালচারেশন। এবং এটার সাথে সোশ্যাল অ্যান্ড সাইকোলজিক্যাল যে দিকটা, ওই দিকটা আসলে এই কালচারেশনে সাহায্য করে, অ্যাকোজিশনে সাহায্য করে। এই কালচারেশন একটা পার্ট হচ্ছে অ্যাকোনাইজেশন, যেটাকে সাহায্য করে হচ্ছে সোশ্যাল এবং সাইকোলজিক্যাল ফ্যাক্টর। তো এটাই ছিল জন সুইম্যানের থিওরি, এই কালচারেশন থিওরি। আশা করি সবাই বুঝতে পেরেছে। যদি কোনো কনফিউশন থাকে কমেন্টসে আমাকে লিখে জানান। থ্যাংক ইউ।